আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন সকলে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগির প্যারালাইসিস সমস্যা। আসলে আমাদের ব্রয়লার খামারগুলোতে মুরগি প্যারালাইজড কখন হয়? মুরগি প্যারালাইজড হয় যখন মুরগির বয়স 3 থেকে 4 দিন বয়স বাচ্চাতে মুরগি প্যারালাইজড হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি যে থায়াবিন বা ভিটামিন B1 B2 দিয়ে সে প্যারালাইজটা আমরা সারতে পারি। কিন্তু এখন ইদানিং যে সমস্যাগুলো আমাদের খামারি ভাইরা ফেস করছেন সেটা হচ্ছে যে মুরগি 18 থেকে 20 দিন বা 20 থেকে 22 দিন বয়সে প্যারালাইজড হচ্ছে। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? যে যখন মুরগি 18 থেকে 20 দিন বয়সে প্যারালাইজড হচ্ছে, তো সেক্ষেত্রে তো মুরগির হচ্ছে আপনার ওই মুরগি আর রিকভার করা সম্ভব হচ্ছে না। যে প্যারালাইজ থেকে রিকভার করা সম্ভব হচ্ছে না। মুরগি যখন বিক্রির জন্য হচ্ছে আপনি বিক্রি করতে যাচ্ছেন, তো বিক্রির গ্রাহক আর ওই প্যারালাইজড মুরগি নিতে চাচ্ছে না বা ওটার জন্য অনেক কম দাম পাচ্ছেন। তো মুরগির পরবর্তীতে কাল করে ফেলতে হচ্ছে বা বিক্রি অযোগ্য করতে হচ্ছে। তো এই 20 থেকে 22 দিন বয়সে মুরগির প্যারালাইসিস সমস্যা যেটা, এই সমস্যার জন্য দায়ী মূলত আমাদের খামারি ভাইরা নিজেই। তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই যে 20 থেকে 22 দিন বয়সে কি জন্য খামারি ভাইরা নিজে হচ্ছে দোষী হচ্ছে প্যারালাইজড হওয়ার জন্য। আমরা সচরাচর খামার ব্যবস্থাপনাতে যখন খামারে খাবার বা পানি দিচ্ছি, ফিড বা পানি সময় মতো যখন দেই, তার কি করি পরবর্তী সময় খামারি ভাইরা খামার থেকে চলে যায় যে আসলে মুরগিটা খাচ্ছে কি খাচ্ছে না এই বিষয়টা তাদের লক্ষ্য করে না। অনেক সময় মুরগি খাচ্ছে, খেয়ে ওখানে শুয়ে পড়ছে, যে মুরগিকে একটু তাড়ায় দেওয়ার যে ব্যবস্থাটা সেটা তারা অনেক সময় করে না। আবার অনেক সময় এই কারণেও প্যারালাইজড হয় যে মুরগি ফিডার অনেক নিচুতে, ডিঙ্কার অনেক উঁচুতে, তো নিচু ফিডারে আসলে শুয়ে খাওয়ার পরে এটা লম্বা সময় ধরে সে শুয়ে থাকার কারণে তার হচ্ছে যে বডিটা সে আর নাড়াতে পারে না। যেরকম আমরা যদি দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকি বা আমরা নড়াচড়া না করি, তো দেখবেন 2-4 সপ্তাহ পরে আসলে আমাদেরও নড়াচড়াটা কঠিন হয়ে যায়। তো সেম সমস্যা মুরগির ক্ষেত্রেও, যে একই জায়গায় শুয়ে খাওয়ার কারণে মুরগিটি আসলে প্যারালাইজড হয়ে যাচ্ছে, এটা 20 থেকে 22 দিন বয়সে। তো তারই সমাধান স্বরূপ আমি এখন আছি তামিম কন্ট্রাক্ট ফার্মিং এর ভালুকা, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার একটি খামারে। তো এই খামার ব্যবস্থাপনাটা আপনাদেরকে আমি দেখাইতে চাই যে এখানকার এই খামারি আঙ্কেল কি করেছে, তিনি তার মুরগির পানির পাত্র খাবার পাত্র কিভাবে রেখেছে, যে মুরগি কিভাবে রেখেছে, মুরগি কিভাবে মানে পানি এবং ফিড ইনটেক করছে, যে যাতে করে প্যারালাইজ না হয়, খাবার মুরগি শুয়ে খাচ্ছে না। চলুন দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে মুরগি আসলে তার বডি টান টান করে ফিড খাচ্ছে, আপনারা দেখুন। খুব সুন্দর এক ম্যানেজমেন্ট। বলার মুরগি, তার বয়স আজকে 18 দিন। খুব সুন্দরভাবে তার পানি এবং ফিড ইনটেক করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে ব্রয়লারের ক্ষেত্রে যেটি করতে হয় যে মুরগি তাদের ফিড খাবে তাদের বুক গলা টান করে, তাতে তাদের হজমেও সুবিধা হয় এবং তাদের খেতেও আসলে সুবিধা হয়। যদি আপনারা খাবার পাত্র এবং পানির পাত্র সাজাইতে পারেন যে মুরগি তার বুক টান করে খাবে, তো সেক্ষেত্রে মুরগির ওই 20 থেকে 22 দিন বয়সে আসলে এই প্যারালাইজ সমস্যাটা দূর করানো আমার মনে হয় যে অনেকটা হলেই সম্ভব। আর আপনারা চেষ্টা করবেন যে মুরগির 16 থেকে 18 দিনের ভেতর আরেকবার থায়োবিন বা ভিটামিনের একটি ডোজ করে দেওয়ার জন্য। তাহলে আশা করা যায় যে আপনারা এই ব্রয়লারের খামারের যে 18 থেকে 20 দিন বা বিক্রির আগে মুরগি প্যারালাইসিস সমস্যা, এই সমস্যা থেকে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা এভাবে খামার করলে আসলে আপনারা উপকৃত হতে পারবেন কিনা এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।